আলহামদুলিল্লাহ, পবিত্র শবে কদর চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা শবে কদরের নামাজ প্র্যাকটিক্যালভাবে আপনাদের শেখাবো এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে সকল আমল আমাদের করতেই হবে শবে কদরে সেগুলো আপনাদের শেখাবো। দেখুন, আজকের ভিডিওতে আমরা শবে কদরের নামাজ কত রাকাত সেটি জানতে পারবো, কি নামাজ পড়বেন এই শবে কদরে, কোন নিয়মে ও নিয়ত কি এই শবে কদরের নামাজের, এবং সেই সাথে আরও জানব শবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি বেশি পড়বেন, 2 রাকাত ও 4 রাকাতের পরপর কোন দোয়া বেশি পড়বেন, এশা, তারাবি, হাজত, কদরের নফল নামাজ, তাহাজ্জুদ এগুলো শবে কদরের রাতে কোন সিরিয়ালে পড়বেন, তারপর শবে কদরের রাতে মহিলাদের হায়েজ বা মাসিক হলে কোন দোয়া পড়বেন, শবে কদরের ফজিলত কি, শবে কদরের এক রাতের আমল কত বছরের সমান, শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল নিয়ম সর্বশেষে আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, শবে কদরের ফজিলত কি। শবে কদরের এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এছাড়াও শবে কদরের এই রাত 83 বছর 4 মাসের চেয়েও দামি। এ রাতে ফেরেশতারা আসমান থেকে নিচে নেমে আসেন। রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের আগ পর্যন্ত। মানে এই শবে কদরের সময়টা হচ্ছে যেদিন শবে কদর রমজানের শেষ দশকে, ধরুন 21, 23, 25, 27, 29 এই 5 দিনই হচ্ছে শবে কদর হতে পারে। তাই এই রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে আমাদের শবে কদরের নামাজ এবং এই আমলগুলো করা খুবই প্রয়োজন। তো এই বিজোড় রাতগুলোতে সন্ধ্যা থেকে শুরু করা, অর্থাৎ মাগরিব নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত এটা সময় থাকে এই ইবাদতগুলো করার জন্য। তো শবে কদরের রাতে পরবর্তী 1 বছরের ভাগ্য লেখা হয় এই রাতে। কোরআন সর্বপ্রথম শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মুমিনদের জন্য দোয়া করেন। শবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের বিশেষ দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি শবে কদর পাই তাহলে কোন দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা মুখস্থ করে নেবেন। শবে কদরে এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত 4 রাকাত নামাজ পরপর এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দেখুন বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। এরপরে প্রশ্ন হচ্ছে, শবে কদরের রাতে মহিলাদের হাজ বা মাসিক হলে কোন দোয়া পড়বেন? দেখুন, যদি মহিলাদের এরকম হয় তাহলে যে কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এগুলো আপনারা করতে পারবেন, তবে নামাজ আদায় করতে পারবেন না। পরের প্রশ্ন হচ্ছে, শবে কদরের রাতে এশার নামাজ পড়তে হয়। এশা, তারাবি, কদরের নফল নামাজ, হাজত, তওবা, তাহাজ্জুদ এই নামাজগুলো কোন সিরিয়ালে পড়বেন? তো ধরুন আজকে শবে কদরে প্রথমে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, তারপর এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তারপর তারাবির নামাজ আদায় করবেন 20 রাকাত। তারাবির নামাজের পর কদরের 2 রাকাত করে যে যত পারেন তত বেশি নামাজ আদায় করবেন। কদরের নামাজ যে যত পারবেন পড়বেন, তবে কমপক্ষে 12 রাকাত আপনারা পড়ার চেষ্টা করবেন। তো কদরের এই নামাজগুলো পড়ার পর তারপর মধ্যরাত্রিতে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তওবা এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। তারপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 3 রাকাত বিতির নামাজ আদায় করে নেবেন। মানে এশার পর আমরা যে বিতির নামাজটা পড়ি 3 রাকাত, সেটা তাহাজ্জুদের পর পড়ে নেবেন। তারপর সেহরি খেয়ে ফজর আজান দিলে ফজরের নামাজ আদায় করে নেবেন।
আর শবে কদরের নামাজ মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত নামাজ পড়ার সময় থাকে। তো প্রিয় দর্শক, এখন আমরা শবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আদায় করব চলুন শিখে নিই। প্রথমে জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলার পর নিয়ত করতে হবে। শবে কদরের আরবি নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো আরবিতে নিয়ত যদি না করতে পারেন বাংলায় করতে পারেন। আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। এরপর আমাদের সানা বলতে হবে। সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা বলার পর আমাদের সূরা ফাতিহা বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর শবে কদর এর জন্য একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, নাম হচ্ছে সূরাতুল কদর। এই সূরা কদর দিয়েই আপনারা কদরের নামাজগুলো পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর যে কোনো একটি সূরা পড়ে নেবেন। আমি সূরা ইখলাস পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر তারপর আত্তাহিয়াতু পড়তে হবে তাশাহুদ التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর দরুদ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর দোয়া মানসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক সালাম ফিরানোর পর তাসবিহ তাহলিল পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন আল্লাহু আকবার 34 বার পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন 100 বার সূরা ইখলাস পাঠ করবেন 100 বার সূরা ফাতিহা পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন এই আমলগুলো অবশ্যই করবেন এবং সেই সাথে আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করবেন এই শবে কদরের রাত্রিতে তো আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু